সে আজ অনেক দিন আগের কথা, ১,০০০ কি ১,৫০০ বছর তো হবেই। প্রাচীন গ্রিসে অ্যাথেন্স বলে একটা জায়গা ছিল। অ্যাথেন্স কোনো অপরিচিত নাম নয়, ইতিহাসে সবাই এর নাম শুনেছে। সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল। বাড়িটা অনেকদিন ধরে খালি পড়েছিল। একে তো নির্জন পাহাড়ি অঞ্চল, তার উপর বন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ, তারও ওপর পরিত্যক্ত। লোকজন না থাকলেও বাড়িটা খুব একটা ভাঙাচোরা ছিল না। অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে সেখানে থাকা যেত। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই বাড়ির মালিক হাজার চেষ্টা করেও কাউকে ভাড়া দিতে পারছিল না। আসলে পাহাড়ের ওপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটা নিয়ে বেশ বদনাম ছড়িয়ে পড়েছিল। একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক ছুটি কাটাতে সেখানে কয়েকটা রাত থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ কুঠির দালানে পড়ে আছে। প্রথমে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি, তবে যারা মৃতদেহটি দেখেছিল তাদের মনে সন্দেহ জাগে। কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে মুখে অস্বাভাবিক ভয় লেগেছিল, আর চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে এসেছিল। কিছুদিন পর আরেকজন সাহসী সৈনিক সেখানে রাত কাটাতে আসে। সে মারা যায়নি, কিন্তু তার মুখে শোনা যায় ভয়ঙ্কর অভিজ্ঞতা। রাতে ঘুমাতে যাওয়ার পর সে দেখে এক বিশাল দেহের ছাইরঙা দাড়িওয়ালা এক বৃদ্ধ হাতে পায়ে শেকল বাঁধা অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর সেই মূর্তির মুখ থেকে গো গো শব্দ বের হচ্ছিল। সৈনিকটি ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরদিন জ্ঞান ফিরে সে আর এক মুহূর্তও সেখানে থাকেনি। এরপর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের বেলাতেও কেউ আর ওই বাড়ির কাছে যেত না। কুঠিটার গায়ে ভূতের বাড়ি তকমা লেগে যায়। মালিক কুঠিটা ভাড়া দিয়ে সংসার চালাত, কিন্তু এই বদনামের পর আর কেউ ভাড়া নিতে রাজি হলো না। শেষ পর্যন্ত সে জলের দরে কুঠিটা বিক্রি করতে চাইল, কিন্তু কিনবে কে? তবু একজন রাজি হলেন। তিনি ছিলেন একজন নামকরা দার্শনিক। নির্জন জায়গা তার পছন্দ। তিনি যুক্তি আর তর্ক দিয়ে সবকিছু বিচার করতেন। ভূতপ্রেতে তার বিশ্বাস ছিল না। তিনি কুঠিটা কিনে সেখানে থাকতে শুরু করলেন। সারাদিন নিজের হাতে সবকিছু গুছিয়ে ক্লান্ত হয়ে রাতে সামান্য খাবার খেয়ে শুয়ে পড়লেন। জানলা খোলা রেখে বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাঝরাতে এক অদ্ভুত আওয়াজে তার ঘুম ভেঙে যায়। শেকলের ঝনঝন শব্দ। মনে হচ্ছিল কেউ দূর থেকে শেকল টেনে টেনে এগিয়ে আসছে। চোখ খুলে তিনি দেখলেন ঘরের অন্ধকারে ধীরে ধীরে এক ছায়ামূর্তি ভেসে উঠছে। হাতে পায়ে শেকল বাঁধা সেই মূর্তির চোখ থেকে আগুনের মতো আভা বের হচ্ছে। মূর্তিটি হাত নাড়িয়ে যেন কিছু বলতে চাইছে। দার্শনিক ভয় পাননি, বরং লক্ষ্য করতে লাগলেন। কিছুক্ষণ পর মূর্তিটি ধীরে ধীরে পিছু হাঁটে, ঘর থেকে বেরিয়ে উঠোনের মাঝখানে গিয়ে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পরদিন তিনি সেই জায়গা খুঁড়ে দেখার সিদ্ধান্ত নিলেন। ম্যাজিস্ট্রেটকে নিয়ে এসে মাটি খুঁড়তেই পাওয়া গেল একটি কঙ্কাল, যার হাত পা শেকল দিয়ে বাঁধা। ধর্মীয় নিয়মে কঙ্কালটি দাফন করার পর আর কখনো সেই অশরীরী মূর্তি দেখা যায়নি। পরে জানা যায় অনেক বছর আগে এক বৃদ্ধ কৃতদাসকে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেখানে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, কারণ এখানে নিয়মিত পাবেন বাস্তব ভয়ঙ্কর গল্প। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা থাকলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে লিখে পাঠান। আপনার গল্পই হতে পারে আমাদের